তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান। উনি তো কিছু বলেনি, উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কামালটা কে? আর দলের বিরুদ্ধে সরকারি এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি? জাতীয়বাদী আইনজীবী ফোরামের গঠনতন্ত্র এই সংগঠনে অ্যাডপ্ট করা হয়নি। এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা দুইবার, কোন ধারায় লিখেছে, কোন সংগঠনের কিছু লিখেছে? তো এই সংগঠনের যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম যেহেতু গঠনতন্ত্র নাই, তাদের এই চিঠির কোনো আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভাগ করছে, এটা কোনো ভ্যালু আছে, লিগ্যালিটি আছে? এক। দুই হলো যে আমি জাতীয় আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে চাই নাই। এই বালক কাছের কামাল আমার একদিন রাত্রি টেলিফোন করলো যে ভাই কমিটি হয়ে যাচ্ছে জাতীয় আইনজীবী ফোরামের, আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকা হয়েছে। আমি বললাম তো সমস্যা ভাই, আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকলা কেন? আমি তো হতে চাই না, আমি তো দলের যুগ্ম মহাসচিব আছি বিএনপি, আমি এই পদে যেতে চাই না, দয়া করে আমার নামটা দেবে না, আমার মেম্বারটা রাখতে পারো, অন্য পদে রাখতে পারো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বললো রেফারেন্স দেওয়া, বললো না আমরা রাখছি, আমি রাখলাম কেন? আমি রাখতে চাই না, তারপর রাখছি। আবার এখন বাদ দিয়ে কিন্তু কী হলো, আমাকে দেশবাসীর নিকট, আমার যে সোসাইটিতে বিলং করি, সুপ্রিম কোর্ট আইনজীবী নিকট আমাকে হেয়ার প্রতিপন্ন করলো, উদ্দেশ্য হেয়ার প্রতিপন্ন। এখন এই কাছার কামালের ভূমিকা সম্বন্ধে আপনারা মনে আছেন কিনা, আমি যেদিন দায়িত্ব নিচ্ছি 4 তারিখে দায়িত্ব নেওয়ার আগে একটা মত বিনিময় সভা করছিল, সেখানে আমি বলছিলাম যে ফোরামের একজন শক্তিশালী নেতা চেয়েছিল এই নির্বাচনে সরকারের পক্ষে আমাদের জোটে যে প্রার্থী ছিল সব সারেন্ডার করে ওয়াকআউট দিচ্ছে, সরকারের পক্ষে ওয়াকআউট দিচ্ছেছিল বলেছেন নিশ্চয়ই, নাম উল্লেখ করে নেই, আজকে নাম উল্লেখ করেছে। এই সেই কাছার কামাল, বালক কাছার কামাল, সেই সরকারের পক্ষে ওয়াকআউট দিতে চেয়েছিল সকল পথ। আমরা তো ভোট গণনা হতো, আমরা থাকতাম যদি সবাই, আমরা এই 14 জনে 12টা সিট পেতাম। এখন আমি বলতে চাই, আমাদের মনোনয়ন দিয়েছে 14 জনকে, আমাদের জাতীয় ঐক্য, এখানে যে অন্য দলও আছে। পল্টনে বিএনপি অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের জনগণের সদ্য পপুলার লিডার জনাব তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। সেই মিটিংয়েই বলেছিলেন যে যেহেতু আপনি নাম ঘোষণা করেছেন নেতা, আমরা ইনশাল্লাহ নির্বাচন করে যাব, নির্বাচনে জয়ের লক্ষ্যে যা যা করার দরকার সবই আমরা করব, নির্বাচনে কন্টিনিউ করে থাকবো না ইনশাল্লাহ। এবং তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান। উনি তো কিছু বলেনি, উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কামালটা কে? আর আমরা যদি না যেতাম, আমরা যদি ভোট গণনা যেতাম 12টা পেলে, আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হতো, ভোটাধিকার আন্দোলন শক্তিশালী হতো, আরো শক্তিশালী হতো। কিন্তু এই বালক কাছের কামাল কার সঙ্গে আতাত করে চেয়েছিল যে সমগ্র পোস্ট আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দেওয়া, কি স্বার্থে? সরকারের স্বার্থে, সরকারকে জিতাই দেওয়ার জন্য এখানের মধ্যে। ভাই আমরা তো আমি নিজে আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে, আর দলের বিরুদ্ধে সরকারি এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি? জনাব তারেক রহমান নিষেধ করেন আমাদেরকে, উনি নামিয়েছেন ভোট যুদ্ধে, আমরা যুদ্ধ করেছি এবং তার ষড়যন্ত্রের জন্য কিন্তু তারেক রহমানের ইচ্ছা কিন্তু প্রতিফলিত হয়নি।